স্বপ্না রেজা, সহকারী শিক্ষক। মাফরুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কালীজান জুট মিলস একাডেমি, নরসিংদী সদর। আমার স্কুলে যে আইসিটি ম্যাডাম ছিলেন, উনি আসলে স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আনছিলেন যে স্যার ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন 8-9 মাস যাবত উত্তপ্ত করতো, কিন্তু ম্যাডাম আমাদের কাছে কিছুই বলেনি। কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ম্যাডাম আমাদের সকল শিক্ষক এবং আমাদের কমিটির মেম্বারদেরকে জানাইছেন। তখন আমরা প্রশ্ন করছিলাম যে এতদিন জানান না, এখন জানান কেন? তখন বলছিল যে আমার তো অন্য জায়গায় চাকরি হয়ে গেছে, আমার মেয়েটা এখানে আছে, আমি এখানে, আর আপনারা তো সবাই বসের কথা বিশ্বাস করতেন, আমার কথা তো বিশ্বাস করতেন না, আমার কাছে প্রমাণ দেওয়া। আর আমি ভাবছিলাম যে আমারও তো একটা লজ্জার, আমি চলে যাব, এর জন্য আমি এগুলো হজম করে গেছিলাম যে আমি চলে যাব, কেউ শুনবে না। কিন্তু পরবর্তীতে স্যার নাকি শেষ দিন ম্যাডামকে শ্লীলতাহানির চেষ্টা করছিল আমাদের কম্পিউটার রুমে, যেটা আমরা আসলে প্রত্যক্ষদর্শী না। ম্যাডাম বলছে এর জন্য ম্যাডাম সহ্যই করতে পারে না এই কথাটা, এই জন্য ম্যাডাম বিভিন্নভাবে এটা সুরাহা করতে আমাদের কাছে বলছিল, কিন্তু আমরাও চেষ্টা করছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এটা ম্যাডাম এটা মানতেই পারে না কোনো রকম। তারপর ম্যাডাম ডিসি অফিসে এটা নিয়ে ওনার প্রতিবেদনটা জমা দিয়েছেন, অভিযোগ। তো জমা দেওয়ার পরে যে ঘটনা হয়েছে তা ডিসি অফিস থেকে তদন্ত করাইছে। তদন্ত করানোর পরে এটা সত্যতা প্রমাণিত মিলছে এবং স্যারের বিরুদ্ধে আমার শিক্ষার্থীরাও আরেকটা অভিযোগপত্র জমা দিছে। তো স্যারও আবার ম্যাডামের যে 3টা অভিযোগপত্র ডিসি অফিসে জমা হয়েছে। তো এটার বিরুদ্ধে তদন্ত হয়েছে স্কুলে। তদন্ত হওয়ার পরে এই তদন্তের রিপোর্ট বোর্ডে চলে গেছে। বোর্ড থেকে একটা চিঠি আসছে, মাউসি থেকেও একটা চিঠি আসছে, যার প্রেক্ষিতে স্যারকে আমাদের সভাপতি স্যার 3 মাসের ছুটি দিছে। এই পরিস্থিতিতে ছুটি দেওয়ার পরে মাস থেকে স্যার সুপ্রিম কোর্ট থেকে এই তদন্তের বিরুদ্ধে বা এই যে 2টা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে উনি নিয়ে আসছে, স্টে অর্ডার নিয়ে আসছে। স্টে অর্ডার নিয়ে আসছে, হ্যাঁ না, স্টে অর্ডার মানে বহাল থাকার জন্য না, আসলে স্টে অর্ডার ওই চিঠির আলোকে উনি একটা স্টে অর্ডার নিয়ে আসছে। তো এটা তো আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই, আমরা জানি না। তখন স্যার ছুটি শেষ হওয়ার পর জয়েন করতে চাইছিল, তখন তো স্কুল বন্ধ। কিন্তু যখন স্কুল আমাদের 29 ডিসেম্বর চালু হয়েছিল, তখন স্যার আসার চেষ্টা করছিল, কিন্তু ছেলেমেয়েরা উনি আসার আগে, আমরা আসার আগে, শিক্ষক আসার আগে স্যারের রুমে তালাবদ্ধ করছে 29, 30, 2 দিনই, এবং আজকেও আসছে। এখন স্যার যে আসবে আমি আসলে জানি না, আমরা কেউই জানি না। স্যার আসার পরে ছেলেমেয়েরা স্যারকে দেখেই গরম হয়ে গেছে। এখন এই যে স্যারের এরিয়াটা, এটা আসলে দুঃখজনক, কারণ ছেলেমেয়েরা তো কোনো মতেই ক্লাস করতে চাচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ওদের একটাই দাবি, এই স্যার থাকলে ওরা ক্লাস করবে না, এমনকি তারা 2025 সালের পরীক্ষাও দিবে না। এখন এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ চাই, এটা হচ্ছে আমার দাবি। যে বিষয়ে ওনাকে অভিযোগ ওনার বিরুদ্ধে, হ্যাঁ, ওই অভিযোগের ভিত্তিতে বুলবুল স্যার ইয়ে করে দিচ্ছেন, তদন্ত করার পরে তদন্ত রিপোর্ট দিয়েছেন। রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্যার, আমরা শুনলাম আর কি, আমরা তো কাগজপত্র পাই না, অফিস অ্যাসিস্ট্যান্ট, জানি স্যার নাকি রিড করছে। তো রিড করার পরে স্যারে আসলেন, স্কুলে আসলেন। আসার পরে তো একদিন আমাদের ইয়ে ছিলেন ছুটিতে, চাবি ছিল না, তারপরে আজকে আসলো, যেটা আপনারাই দেখতে পারবেন। লুটপাটের অভিযোগ তো আমি কিছু বলতে পারবো না, এটা তো অডিট করলে আপনারা বলতে পারবে, অডিটর বলতে পারবে, হ্যাঁ, দেখে। এটা ছাত্ররা তো বলবে, ছাত্ররা তো অনেক কিছুই বলে। না, অডিট ছাড়া তো আর আমি কোনো কিছু বলতে পারি না। উনি 5 লক্ষ টাকা 10 টাকা প্রশ্ন ওঠেন, আমি তো সাবঅর্ডিনেট। যে আনি তো অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে কিন্তু আমরা কিছুই জানি না, বুঝছো? বা এতদিন যে স্যারের লোকে কোনো সম্পর্ক সেই ছিল, আমরা কিছুই জানি না। আর যে ম্যাডামের চাকরি হবে, ওটা কিন্তু ওই সময় চাকরি হবে, উনি গেলেও গেলে। এতদিন কিছু উনি বলে নাই, এবং যা সে যেদিন যাবে গা সেদিন উনি আমরা বলছি, এইটুকুই আমি জানি না, আর কিছু জানি না। ভয় ছিল না, সেটা আমার সাথে কিন্তু সম্পর্ক ওনার সাথে ভালো ছিল, সবচেয়ে ভালো সাথে আমার সাথে সম্পর্ক ম্যাডামের সাথে। হ্যাঁ, আমার সাথে, ওনার সাথে, ম্যাডামের সাথে। জি জি। তা উনি যদি আমার সাথেও যদি প্রথমে দিনই বলতো, তাহলে কিন্তু ওই জিনিসটা এতদিন কিছুই হয় না। উনি অন্য কোনো যে কোনো ব্যাপারে আমি ওনার হেল্পও করছি, বুঝছো? আমি আসলে এই ব্যাপারে কিছুই জানি না। তখন বলছে যে এই 5 লাখ যদি সংস্কারের মধ্যে না দেয়, শহীদ মিনার না করলে সংস্কার হবে না, যার কারণে এই 5 লাখ টাকা আগে ঈদের সংস্কার করা হয়েছে। আচ্ছা, তাহলে ফান্ডের জন্য টাকা দেওয়া আছে, বরাদ্দ আমরা বেতন দিতে আসি না, কোনো টাকা বরাদ্দ ছিল না। না, এখন তো শিক্ষার্থীদের দাবি যে বরাদ্দ ছিল। না না, কোনো বিল্ডিং টাকা বরাদ্দ ছিল না, যে এই টাকা দিয়ে বিল্ডিং তুলবে। মানে আপনি কইতেছি স্কুলে অন্য ফান্ডের থেকে টাকা আনার কথা ছিল, স্যার যে দৌড়াদৌড়ি করছে আর কি, যে অন্য খান থেকে টাকা আসবে, স্যার বিল্ডিং তুলবো। আচ্ছা, এটা স্কুল ফান্ডে যে 25 লাখ টাকা তুইছে, এটা বিল্ডিং করবে, এরকম কোনো কথা ছিল না। তবে
এটা এরা শহীদ মিনার হয়েছে, এটা টাকা দিয়ে স্কুল টাকা দিয়ে করছে, শিক্ষার্থী দিয়া বা যেটা মিলে করছে, আলাদা ছিল, আলাদা শুধু ওদের টাকা দিয়ে হয়েছে, হইতে পারে এটা স্কুল দিয়ে করছে। এটা তো ওটা তো ম্যাডাম হাতে হয়েছে শহীদ মিনারটা, ঘটনা সত্যি শহীদ মিনার হয়েছে। আমাদের সহপাঠী ওই যে অর্জুন সূত্রধর আর হলো যে বিজয় সাহা, ওদেরকে প্রচুর মারা হয়েছে। তো এখন ওদের অবস্থা খুবই খারাপ, যার জন্য এখন ঢাকা পাঠানো হয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ কেন, যখন ম্যাডামের সাথে এই অশুভতমি করেছে ম্যাডামকে উনি ট্রিট দিয়েছে, ম্যাডামের মুখ বন্ধ রাখার জন্য ম্যাডামকে 7 লক্ষ টাকা অফার দিয়েছে, 7 লক্ষ টাকার বিনিময়ে বলছে মুখ বন্ধ রাখার জন্য। যদি উনি মুখ বন্ধ না রাখে তাহলে ওনার 4 বছরের বাচ্চার ক্ষতি করে ফেলবে, ওনারও ক্ষতি করে ফেলবে। ওই ভয়ে উনি নরসিংদী ত্যাগ করেছে, নরসিংদী ত্যাগ করে উনি অনেক দূরে চলে গিয়েছে। এখন যদি ম্যাডামকে যদি উনি ট্রিট দিতে পারে, আমরাও তো মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমাদেরও কোনো নিরাপত্তা নেই। যেখানে আমাদের মায়ের সমান মেমোরি সেফ নাই, ওইখানে তো আমরা বাচ্চারাই, আমাদের সেফ দিব কে? চরিত্রহীন শিক্ষক চাই না, চাই না, চরিত্রহীন শিক্ষক চাই না।